নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো চাল কুমড়ো দিয়ে মুগ ডাল। তার জন্য প্রথমে শুকনো কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব মুগ ডালটা। মুগ ডালটা দিয়ে নেড়ে চেড়ে মুগ ডালটা লাল করে ভেজে নিতে হবে। যখন মুগ ডাল অল্প অল্প লাল হওয়া শুরু করবে তখন কিন্তু একটু ঘন ঘন এটা নেড়ে চেড়ে ভাজতে হবে, নইলে এক জায়গায় ডালটা বেশি ভাজা হয়ে যাবে বা পুড়ে যাবে। দেখুন লালচে হওয়া শুরু হয়েছে। এবার একটু ঘন ঘন আমি এটা নেড়ে নেব। নেড়ে ঝটপট গ্যাস থেকে নামিয়ে এর মধ্যে জল ঢেলে রাখবো। একটু ঠান্ডা হলে হাত দিয়ে কষলে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। ধোয়া হয়ে গেলে এবার পরিষ্কার জল দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ করার সময় চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়োগুলো এইভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার চাল কুমড়োর ডাল একসাথে সেদ্ধ করে নেব। ডাল আর চাল কুমড়ো সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা মিশিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় কিছুক্ষণ পরেই 4-5 মিনিট পরেই দেখবেন উপর দিয়ে এরকম ফেনা উঠে আসছে। এই ফেনাগুলোকে যতটা সম্ভব ফেলে দেওয়া যায় ততটা ফেলে দিলে ডালটা কিন্তু খেতে বেশ সুস্বাদু লাগবে। আর ফেনা যদি না ফেলেন তাহলে ডালটা কিন্তু ফ্যান ফ্যান লাগবে, খেতে অতটা টেস্টি লাগবে না। তো অবশ্যই এই ফেনাগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন যতবার এরকম ফেনা উঠবে আমি হাতা দিয়ে দিয়ে এটাকে তুলে ফেলে দেব। এবার আমি 10 মিনিট মতো সেদ্ধ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে ডালটাকে আরও একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু ফুটিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। ফোড়ন দেব তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কা দেওয়ার পরে তেলে দিয়ে দিচ্ছি সাদা জিরে বা গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ডাল রান্না করার ক্ষেত্রে কিন্তু ফোড়নটা অবশ্যই ভালো করে একটু কালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ মতন আদা, থেতো করা আদা। এবার দিয়ে দেবো একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম। আর ভাজার সময় এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এতে করে টমেটোটা কিন্তু ঝটপট নরম হয়ে যাবে। টমেটোটা ভেজে নিচ্ছি আদার সাথে। একটু যখন নরম হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো। ছোটো চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে টমেটোটাকে একটু ঘেটে নেব খুন্তির সাহায্যে। এতে করে টমেটো থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু জিরে গুঁড়োটা পুড়ে যাবে না। এবার আমি এর মধ্যে ভালো করে মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল আর চাল কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। যদি মনে হয় যে ডালটা একটু ঘন হয়ে গেছে সেক্ষেত্রে একটু গরম জল অ্যাড করে নিতে পারেন। এবার ভালো করে আরও একটু ফুটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু চিনি। চিনি না দিলে স্বাদের কিন্তু ব্যালেন্স হবে না। একটু সামান্য চিনি অবশ্যই অ্যাড করতে হবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ডালটাকে আরও 3-4 মিনিট মতন ফুটিয়ে নেব। দেখুন ডালটা কিন্তু তৈরি হয়ে এসছে। এবার একদম শেষে এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম। একটু ঘি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলেই চাল কুমড়োর ডাল একদম তৈরি হয়ে যাবে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ